এবং এই টুর্নামেন্ট যখন চলছিল একটা দীর্ঘশ্বাস বাংলাদেশের ফুটবল ফ্যানদের আরহামকে নিয়ে। আরহামের ব্যাপারটা আসলে দুঃখজনক এবং আমি এখানে বলবো যে সাইফুল বারী টিটু টেকনিক্যাল ডিরেক্টর বাফুফের তার অনেক বেশি দায় আমাদের আরহামকে হারানোর কারণে। উনি একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে গিয়ে গর্ব করে বলেছেন যে আরহাম জাতীয় দলে ট্রায়াল দিতে চেয়েছিল, কিন্তু আমি বলেছি তাকে তোমার এখনো সময় হয়নি। তো যে ছেলেটা, আমি যদি বলি যে ছেলেটা আমি জাতীয় দল বাদ দিলাম, এর আগে অনূর্ধ্ব 23 টুর্নামেন্টটা গেল যেখানে ফাহামিদুল খেলেছে, জায়ান খেলেছে, সেখানেও রিজেক্ট হয়েছে, কিউবা মিচেল খেলেছে, তানলিল সালিক খেলেছে, সেইখানে চোখ বন্ধ করে আরহামের খেলার কথা ছিল, আলোচনায় ছিল। কোনো একটা অজানা কারণে আরহামকে তখনও খেলানো হয়নি বা ডাকা হয়নি। এবং সেই দলের টিম সিলেক্টরে হাভিয়ের কাবরেরা ছিলেন, ওই দলের টিম মানে প্লেয়ার কারা খেলবেন এই বাছাইয়ের মধ্যে। এবং আমার মনে হয় মানে আমি যতটুকু শুনেছি কাবরেরার ইগো এখানে কাজ করেছে। কি ধরনের ইগো এখানে কাজ করেছে? আচ্ছা, বিভিন্ন ধরনের ইগো থাকতেই পারে, যে মানে আরহাম হয়তো বা তার সাথে যোগাযোগ করে নাই, তার সাথে মানে কমিউনিকেট করে নাই, আছে বিভিন্ন ইস্যু আছে। তো দিন শেষে ক্ষেত্রে আসলে বাফুফের দায়টা কি আপনি দেখছেন যে আমার বাফুফের এত ভালো একজন প্লেয়ার আমি বাফুফের দায় কেন দেখবো না? টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু যখন নিজে বলছেন যে আরহামকে তোমার এখনো ট্রায়াল দেওয়ার সময় হয়নি, তাহলে সে তো বাফুফের মানে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি, টেকনিক্যাল ডিরেক্টর, তাই না? তো উনি যখন বলছেন যে তোমার এখনো সময় হয়নি, ব্যাপারটা আসলে হতাশাজনক। যে ছেলে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব 20 দলে খেলতে পারে, সে কি বাংলাদেশ জাতীয় দলের ধরেন যে বাংলাদেশ ন্যাশনাল টিমে এখন যারা খেলছে, হামজা, সমিত, এদেরকে ধরেন যে প্রবাসী ফুটবলারগুলো রয়েছে, ওদেরকে আমি সরিয়ে দিলাম, এই যে দলটা এখন রয়েছে তাদেরকে যদি অস্ট্রেলিয়া আন্ডার 20 টিমের সাথে খেলতে দেয়া হয়, তাহলে রেজাল্টটা কেমন হবে? রেজাল্ট আসলে টাফ গেম হবে। যদিও আমি অস্ট্রেলিয়া আন্ডার 20 টিমের খেলা দেখিনি, কারণ আপনাকে মানে মানে এত কিছু বাদ মানে কেমন হবে, কারণ আমি তাদের প্লেয়ার ওইভাবে চিনি না। কিন্তু আমি আরহামের খেলা দেখেছি, বাংলাদেশ অনূর্ধ্ব 17 দলের হয়ে আরহামের ক্লাবের ম্যাচ আমি দেখেছি অনেকগুলো। এবং এই যে ম্যাচগুলোর কথা বলছেন, যে দলটা নিয়মিত ওয়ার্ল্ড কাপ খেলে, যে দলটাকে ওয়ার্ল্ড কাপে হারাতে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আগে বেগ পেতে হয়েছে, মেসিকেও বেগ পেতে হচ্ছিল হাইটের কারণে, সেই দলটার আন্ডার 20 টিম কেমন হবে এটা আসলে মানে খুব বেশি মানে রিসার্চ করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ধরেন যে এই এমন একজন প্লেয়ার যখন এলো ট্রায়ালে বা আন্ডার 17 টুর্নামেন্টে একটা খেলেছে, আন্ডার 17 টুর্নামেন্ট ছিল সেটা, আন্ডার 17 খেলেছে এবং চোখ বন্ধ করে একদম যে মানে পাক্কা সিন্ডিকেট যেটাকে বলা হয়, যে ওকে বল দিস না, ওকে বল দিস না, আরহামের সাথে ওইটা হয়েছিল। তাকে বল দেয়া হয়নি এবং ফ্যানরা সবাই দেখেছে লাইভ ম্যাচগুলো, যে আরহাম ধরেন যে লেফট উইং এ, তো লেফট উইং দিয়ে ঢুকছে, আরহামের কাছে বল দিলে মানে শিওর গোল বা অ্যাসিস্ট। ওই সময় আরহামকে বল না দিয়ে এমন একজনকে দেয়া হচ্ছে যে আসলে বল নিয়ে ওই সময় কিছুই করতে পারবে না, কিন্তু আরহামকে বল দিলে আরহাম বল নিয়ে কিছু একটা করে। বাংলাদেশ চিনতে না পারলেও অস্ট্রেলিয়া ঠিকই চিনে ফেলেছে। এবং আরহাম প্রাথমিক স্কোয়াডেও কিন্তু অনেক দিন ধরে ছিল, অনেক দিন ধরে প্রাথমিক স্কোয়াডে ছিল, এরপরেও বাফুফে যোগাযোগ করে নাই বা করে নাই, এবং শেষ পর্যন্ত মূল দলে জায়গা পেয়ে গেছে। এই ক্ষেত্রে বাফুফে থেকে কি সাইফুল বারী টিটু যিনি বলেছেন যে তোমার এখনো সময় হয়নি আরহামকে নিয়ে, তাকে কি জিজ্ঞেস করা হয়েছে কেন এই কথা বলেছেন? যে এই জিজ্ঞেস করার আসলে আমার এখনো সুযোগ হয়নি। আমি লাস্ট দিনও ট্রাই করেছি তাকে, আমি তার সাথে কথা বলার চেষ্টা করেছি, সে বলছে পরে কথা বলবো আপনার সাথে। হয়তোবা কথা বলবেন, হয়তোবা উনি জানেন যে আমি আরহামকে নিয়ে তাকে প্রশ্ন করব, এই জন্যই হয়তোবা উনি এড়িয়ে গেছেন। আচ্ছা, হতেই পারে। আচ্ছা, ব্যাপারটা কি এমন নাকি যে তিনি হয়তো ভেবেছেন যে দেখো এমন একজন ফুটবলারকে আমি রিজেক্ট করে দিয়েছি, নিজের একটা পার্সোনালিটি দেখানো, এরকম কিছু? না, এমন না। এখন ধরেন আরহামকে আপনার জন্য আমি তো বলবো যে মানে আমি যদি সাইফুল বারী টিটুকে প্রশ্ন করতে পারি, তিনি যদি আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, আমি তো তাকে প্রশ্ন করবো যে আপনি কেন আরহামকে মানে নিষেধ করলেন জাতীয় দলের ট্রায়ালের জন্য? আপনার জন্যই আমি আরহামকে হারালাম, এবং আমি সবচেয়ে বেশি দায় করবো সাইফুল বারী টিটুকে আরহামকে হারানোর জন্য। তো সেই জায়গা থেকে তিনিও জানেন যে হচ্ছে আমি তাকে প্রশ্ন করব, যে কারণেই হয়তো বা উনি আমার প্রশ্নের উত্তর দিতে চাননি। আচ্ছা, আরহামের কি এখনো বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগ রয়েছে কিনা? যদি আরহাম চান। এখন আসলে বাফুফের কোর্ট থেকে বলটা অনেক দূরে সরে গেছে, অথচ এই আরহামের বাবা তারা নিজেরাই চেয়েছিলেন যে আরহাম বাংলাদেশের হয়ে খেলবে, আরহাম লাল সবুজের জার্সি পরেই খেলবে। তারা অনেক, অর্থাৎ আমরা একটা রত্ন হারিয়ে ফেলার পথে হারিয়ে ফেলেছি, মানে অলমোস্ট হারিয়ে ফেলেছে। এখন যদি আরহামকে রিকোয়েস্ট করে বা আরহামের সাথে বসে নেগোসিয়েশন করে কিছু করা যায়, মানে আমি যদি অন্তত বাফুফের দায়িত্বরত কেউ হতাম, আমি এখন নিজে থেকে আরহামের সাথে যোগাযোগ করতাম, যোগাযোগ করে তাকে বললাম, বাবা যা হওয়ার হয়েছে, তুমি আসো, তুমি চলে আসো, তোমারই তো দেশ, তুমি চলে আসো। হয়তোবা ভুল বোঝাবুঝি হয়েছে, হয়তোবা আমরা তোমার, অথবা বিষয়টা এমনও হতে পারতো যে হামজাকে দিয়ে তাকে অনুরোধ করা যে তুমি। না, হামজা কেন অনুরোধ করবে? হামজা কেন? হামজার
একটা প্লেয়ারের জন্য এই দায়িত্ব হামজার না ভাই, এই দায়িত্ব বাফুফের, এই দায়িত্ব যারা কর্তা ব্যক্তি তাদের। না দায় তাদের, ঠিক আছে, ধরেন যে হামজাকে দিয়ে বললো যে না তুমি এখন আসো আমাদের সাথে খেলা, এরকম কি হতে পারে? হামজাকে দেখিয়ে বলতে পারে যে হামজা খেলছে, তুমি হামজার সঙ্গে খেলো, কিন্তু হামজা কেন বলতে যাবে? এই হামজা তো আর এই দায় নিয়ে বসে নাই। হামজা সে আসে যে আমাদের জন্য খেলে, এইটাই অনেক।